সময়টা 1984 সাল। 1.25 লাখ টাকা বেতন তখন চারটিখানি কথা নয়, তাও আবার বিশ্বসেরা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের চাকরি। বুঝতে পারছেন সম্মানের জায়গাটা কোথায়? নিজের দেশের জন্য কিছু করবেন এই ভেবে এত ভালো বেতনের চাকরি অনায়াসে ছেড়ে দিয়েই চলে এলেন বাংলাদেশে। যোগ দিলেন দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাও মাত্র 3,500 টাকা বেতনে। ভাবতে পারেন কতটা বিশাল হৃদয়ের হলে এমনটা সম্ভব? আপনি বা আমি হলে কি এমন লোভনীয় বেতন আর উন্নত জীবন ছেড়ে কোনোদিন এমনটা করতাম? একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন এত ভালো বেতন আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ছেড়ে ফিরে এলেন এই অভাব আর দারিদ্রতার কষাঘাতে পিষ্ট এই দেশে। তিনি বলেছিলেন, আমি এই দেশটাকে অনেক ভালোবাসি, এজন্য এখানে চলে এসেছি। এ দেশ আমায় বড় করেছে। আমি এখান থেকে নিতে আসিনি, বরং আমি কিছু দিতে এসেছি। বিশ্বসেরা বিজ্ঞানী স্টিফেন হকিং এর নাম শুনেছেন তো? বিজ্ঞান যাকে অনেকটা গুরুর মতোই শ্রদ্ধা করে এবং যে মানুষটা জীবন নিয়ে তৈরি সিনেমা থিওরি অব এভরিথিং সমগ্র বিশ্বে সাড়া ফেলেছিল। আমাদের গল্পের মানুষটা ছিলেন ছাত্র জীবনে স্টিফেন হকিং এর ঘনিষ্ঠ বন্ধু এবং রুমমেট। একটু কি আঁচ করতে পারছেন মানুষটার লেভেলটা আসলে ঠিক কোন জায়গায়? 1983 সালে যখন তিনি কেমব্রিজে পড়াতেন, তখন তার লেখা আল্টিমেট ফেট অব দ্য ইউনিভার্স নামে একটি বই প্রকাশিত হয়েছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে। সেই বইটা সারা পৃথিবীতে বিজ্ঞানের রথী মহারথীদের টনক নড়িয়ে দিয়েছিল, আর এই বইটাই পদার্থ বিজ্ঞানের এক নতুন দ্বার খুলে দিয়েছিল। সারা পৃথিবীতে তিনি এক নামে পরিচিত, আর তিনি হলেন JN ইসলাম, অর্থাৎ জামাল নজরুল ইসলাম। তার অবদানের কথা খুব অকপটে স্বীকার করেছিলেন বিখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানী ওয়েইনবার্গ। তিনি বলেছিলেন, আমরা প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলামের কাছে বিশেষভাবে ঋণী। আমাদেরই একজন গুণী সহকর্মী ও বন্ধু, যিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তার লেখা 1977 সালের একটি গবেষণাপত্রই আমাদের দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে অনুপ্রাণিত করেছিল। ভাবতে পারছেন কি বড় মাপের মানুষ ছিলেন তিনি? বিখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানী আব্দুস সালাম বলেছিলেন, এশিয়ার মধ্যে আমার পরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি নোবেল পুরস্কার পায়, তবে সে হবে প্রফেসর জামাল নজরুল ইসলাম। এই তুখর মানুষটার লেখা বই বিশ্বের সব নামি দামি বিশ্ববিদ্যালয়ে আজও পড়ানো হয়, আর বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ব্যবহৃত হচ্ছে তার গবেষণা। আমাদের দেশের এত বড় একজন বিশ্ববিজ্ঞানী সম্পর্কে অনেকেই তেমন কিছু জানে না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে গেছেন আজীবন। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী আসে যায়, অথচ তেমন একটা স্মরণ করা হয় না এই মহান মানুষটাকে। নেই তার কাজের কোনো সম্মানজনক স্বীকৃতি। আমরা আসলে পারিও বটে। যে জাতি জ্ঞানীদের সঠিক সম্মান দিতে জানে না, সেই জাতি খুব দ্রুত নিশ্চিহ্ন হয়ে যায়। অনেকে এটাও জানেন না যে এই মানুষটাই কিন্তু সর্বপ্রথম 1971 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ বন্ধের উদ্যোগ নিতে বলেছিলেন। ওপারে ভালো থাকবেন স্যার, পারলে ক্ষমা করে দেবেন আমাদের। প্রিয় বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।